তৈরি করতে কতটি দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। তাহলে আমরা একটা বীজগণিতের সূত্র পাইছি ক্ষয়ে, সূত্রটি কি বলতো? তাহলে খ হতে প্রাপ্ত সূত্রটি কি 2ক যোগ 1, তাই না? তাহলে এটার সাহায্যে আমরা বাইর করব। কি বলছে? শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। তাহলে ক তম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন 2ক যোগ 1। ঠিক আছে, এবার যেহেতু বলছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন, তাহলে 100তম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন 2, কয়ের মান বসাবো আমরা 100, কারণ বলছে 100তম পদ, যোগ 1 টি। তাহলে গুণ করে বন্ধুরা 200 কে 200 যোগ 1 সমান সমান কত হবে? 201 টি। এটাই হবে উত্তর। তোমরা কি বুঝতে পারছো? আর একবার একটু আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো কি বলছে, চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বাইর করো। দেখো তাহলে আমরা আগে চিত্রটি আঁকছি, প্রথমে 3টি, তারপরে 2টি বাড়ছে 5টি, তারপরে কয়টি বাড়ছে? 2টি বাড়ছে 60টি। তাহলে তার পরবর্তীতে কয়টি বাড়বে? যেহেতু প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে, তাহলে পরবর্তীতে কয়টি বাড়বে? 2টি বাড়বে। ওটাই আমরা লিখছি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 60টি। অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, তাহলে যেহেতু প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে, তুমি এই লাইনটা এখানে লিখতে পারো, যেহেতু প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে, অতএব চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা 7 যোগ 2 9টি। বা শেষ। খ নম্বর কি বলছে? প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। যেহেতু মানে আমরা চাইলে খুব দ্রুত বাইর করতে পারি, যেহেতু 4 মার্কের উত্তর, একটু লিখলে হবে না। তাহলে ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যা, প্রথমে 3টি 5টি 60টি, তাহলে পরবর্তী কয়টি হবে সেটা আমরা বাইর করব। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা একটা বীজগণিত রাশির মাধ্যমে লেখা যায়। দেখো 3টি, দেখো 2ক যোগ 1, তাহলে 2, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম, তাহলে কয়ের মান 1 বসাইলাম প্রথম চিত্রে কাঠির সংখ্যা। দেখো তাহলে 2 1 2 আর যোগ 1 কত হইলো? 3টি। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, ওইটাও দেখি সূত্রের মাধ্যমে লেখা যায়, 5টি, তাহলে 2ক যোগ 1, তাহলে 2 এর, ঠিক আছে, কয়ের মান বসাও 2, যেহেতু দ্বিতীয়তম চিত্রের কথা বলছে, এই জন্য কয়ের মান 2। তাহলে কত হইলো? 2 2 4 আর 1 5। ঠিক আছে, এবার দেখো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 2ক যোগ 1, তাহলে কয়ের মান বসাবো 3, দেখো 60টি বাইরে হয়েছে। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে? সূত্রের সাহায্যে আমরা বাইর করব, এভাবে লিখতে হবে। তাহলে অতএব পরবর্তী প্যাটার্ন 9। ঠিক আছে, এটাই উত্তর। তারপরে দেখো গ নম্বরে কি বলছে, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন, মানে 100টা প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন। আমরা যদি 1 2 এভাবে করতে থাকি তাহলে অনেক সময় লাগবে, আমরা অত সময় নেব না। তাহলে খ হতে প্রাপ্ত সূত্রটি কি পাইছি? পরবর্তী প্যাটার্ন নির্ণয়ের জন্য 2ক যোগ 1। তাহলে খ হতে প্রাপ্ত সূত্রটি 2ক যোগ 1। তাহলে কতম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন? এটি। তাহলে 100তম প্যাটার্ন তৈরি করতে কাঠির প্রয়োজন হবে কতটি? তাহলে 2 কয়ের স্থানে বসাবো আমরা 100, কারণ কয়ের মান 100, 100তম পদ বের করতেছি, যোগ 1। আমরা ক্যালকুলেশন করে এটা পাইলাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব।
দেখো বন্ধুরা কি বলছে, 5, 13, 21, 29, 37। এটা একটা প্যাটার্ন দেওয়া আছে। তাহলে ক নম্বরে কি বলছে, 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। হ্যাঁ, তাহলে ক নম্বর, 29 ও 37কে দুটি বর্গের স্বাভাবিক সংখ্যার, তাহলে ক নম্বরে আমরা লিখব 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা 29 সমান, দেখো তুমি যদি 5-এর উপর স্কয়ার দাও, বর্গ করো, 5 5 25 হবে। আবার যদি 2-এর উপর বর্গ করো, 2 2 4, 25 আর 4 29 হয়ে গেল, তাই না? এবার দেখো 37, তাহলে যদি 6-এর উপর বর্গ দাও, 6 6 36, আর 1-এর উপর যদি তুমি বর্গ করো, একই হয়, 36 আর 1 37। ব্যাস, আমাদের হয়ে গেল 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম, এটাই। তারপরে দেখো আমাদের খ নম্বরে কি বলছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে তালিকাটি আগে আমরা লিখি। এই তালিকাটি আমরা আগে লিখি, 5, 13, 21, 29, 37। জাস্ট দেখো 5 থেকে 13 কত বৃদ্ধি পেয়েছে, 8। 13 থেকে 21 কত বৃদ্ধি পেয়েছে, 8। কত বৃদ্ধি পেয়েছে, 8। 21 থেকে 29 8 বৃদ্ধি পেয়েছে, 29 থেকে 37 8 বৃদ্ধি পেয়েছে। তাহলে 37 থেকে পরবর্তী সংখ্যাটি কত বৃদ্ধি পাবে, 8। তারপর কত বৃদ্ধি পাবে, 8। তারপরে কত বৃদ্ধি পাবে, 8। এটাই ভাবে লেখা যায়। তাহলে প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে সমান 8। তাহলে অতএব পরবর্তী সংখ্যাটি হবে, পরবর্তী 4টি সংখ্যা হবে, তাহলে এর সাথে আমরা 8 যোগ করব, তাই না? যেহেতু প্রতি ক্ষেত্রে 5 হয়েছে 13, তাহলে 8 বৃদ্ধি পেয়েছে, 13 21 8 বৃদ্ধি পেয়েছে, 21 29 8 বৃদ্ধি পেয়েছে, 29 37 8 বৃদ্ধি পেয়েছে। তাহলে 37-এর পরের সংখ্যাটি 8 বৃদ্ধি পাবে, 37 যোগ 8, দেখি কত হয়। 8 7 15, 5 হাতে হচ্ছে 1 3 আর 1 4 45। তাহলে 45-এর থেকে এবার 8 বৃদ্ধি পাবে, 45 যোগ 8, 8 5 13, 3 হাতে হলে 1 4 এর 1 5 53। তাহলে তারপরে আবার 8 বৃদ্ধি পাবে, 53 যোগ 8, 8 আর 3 11 1 হাতে হচ্ছে 1 5 আর 1 6 61। তারপরে আবার 8 বৃদ্ধি পাবে, 61 যোগ 8, 8 আর 1 9 6 6। তাহলে পরবর্তী 4টি সংখ্যা কত হবে, 45 53 61 69। এটাই হচ্ছে উত্তর। এবার আমরা গ নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তাহলে কি বলছে বন্ধুরা, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই দেখো, এই তালিকা, প্রথমে তালিকাটি আমরা লিখব, 5
13, 21, 29, 37, ঠিক আছে, এইটা হচ্ছে তালিকা। এভাবে আমাদের 50টি বের করতে হবে। তাহলে আগে আমরা 50টি, প্রথম পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ 13, তৃতীয় পদ 21, তারপরে 29, তারপরে 37, এভাবে আমরা 50তম পদটি আগে বাইর করি। এভাবে লিখতে গেলে অনেকক্ষণ লাগবে, আমরা এইভাবে লিখবো না, আমরা আগে 50তম পদটি কত হবে আমরা সেটা লিখব। তাহলে বন্ধুরা দেখো তো, প্রথম পদ সমান 5, এটাকে এইভাবে লেখা যায় না, 8 বিয়োগ 3, দেখো তো এইভাবে লেখা যায় না, 8 বিয়োগ 3 সমান সমান 5। এবার দেখো দ্বিতীয় পদ, দেখো 13, তাহলে 16 বিয়োগ 3 সমান সমান কত হয়, ওই 13 হচ্ছে। তারপরে এই যে 21, তাহলে 24 বিয়োগ 3 সমান সমান 21। তারপর দেখো 29তম পদটা লিখবো, তাহলে 32 বিয়োগ 3 সমান সমান 29। আমরা এগুলো কেন লিখতেছি তোমাদের আমি বলতেছি, একটু ধৈর্য ধরো তাহলে বুঝতে পারবা। তাহলে 32, 35, 40 বিয়োগ 3 সমান সমান 37। তোমরা এখন বলতে পারো আমি কেন 8, 16, 24 এগুলো কেন লিখতেছি। দেখো তাহলে এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত, 8 না, 8 8 8 মানে পার্থক্য কত, 8 না। এই দেখো প্রথম পদ 5, তাহলে 5টাকে আমরা এইভাবে লিখতে পারি না, 8 বিয়োগ 3 সমান, এই দেখো 5 হচ্ছে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পদ, তাহলে 8 এর ডাবল লিখতে হবে, তাহলে 16 বিয়োগ 3 সমান সমান কত হচ্ছে, 13। তাহলে তারপরে 8 দুগুণ 16, 3 আসছে কত, 24, 24 বিয়োগ 3 দেখো 21 হচ্ছে, 24 4 আসছে 32, 32 বিয়োগ 3 দেখো 29 হচ্ছে, 5 আসছে 40, 40 বিয়োগ 3 দেখো 37 হচ্ছে। আমরা এটা লিখবো না, এগুলো আমরা লিখবো না, আমি তোমাদের বোঝানোর জন্য আমি লিখছিলাম, তোমরা শুধু এগুলো লিখবা। তারপরে যে দ্বিতীয় পদ, এই তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ঠিক আছে। এভাবে দেখো তো, এখানে একটা কি সূত্র হয় নাই, সূত্রটা কি বলতো, বলতে পাবা না। এখানে এখানে বীজ গাণিতীয় সূত্রটি, এখানে বীজগণিত একটা সূত্র হয়ে গেছে। সূত্রটি কি, 8 ক বিয়োগ 3। দেখো তো 8 ক বিয়োগ 3 এটা হয় নাই। দেখো প্রথম পদ, এই যে প্রথম পদ 8 বিয়োগ 3, দ্বিতীয় পদ কত, এই যে 8 দুগুণ, তাহলে দ্বিতীয় পদ 8 এর মান তুমি 8, ঠিক আছে, কয়ের মান 2 বসাও, দ্বিতীয় পদ তাহলে 8 দুগুণ 16 বিয়োগ 3, তৃতীয় পদ তাহলে এই যে 8 ক বিয়োগ 3, তাহলে 8 ঠিক থাকবে, কয়ের মান 3 বসাও যেহেতু তৃতীয় পদ। হ্যাঁ, তাহলে 8 3 আসছে 24 বিয়োগ 3, কি হল, তাহলে দেখো বীজগণিত একটা সূত্রটি এখানে হয়ে গেছে, 8 ক বিয়োগ 3। তাহলে পঞ্চম পদ যদি তুমি নির্ণয় করতে যাও, দেখো এই যে 8 ক বিয়োগ 3, দেখো 8 ঠিক থাকবে, তাহলে পঞ্চম পদ কয়ের মান তুমি 5 বসাও, তাহলে 5 আসছে 40 বিয়োগ 3, দেখো সূত্রটির সাথে মিল আছে কিনা, আছে। তাহলে এভাবে যদি তুমি 50তম পদ বের করতে যাও, 50তম পদ, তাহলে ওই সূত্রটা বসে দাও, 8 ক বিয়োগ 3, তাহলে 8, তাহলে 50তম পদ গুণন 50 হবে, বিয়োগ 3, দেখো এবার এটা গুণ করো, গুণ করলে কত হবে, 400 হবে, বিয়োগ 3, ঠিক আছে, বিয়োগ করো, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে হলে 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে হলে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, 397, ঠিক আছে। তাহলে আমরা এবারে লিখব,
অতএব 50টি পদের সমষ্টি আমরা বের করব, তাই না? অতএব 50টি পদের সমষ্টি আমরা যেহেতু বাইর করব, তাহলে আমরা আগে লিখি। এবার এখানে দেখো, এবার মানে চলছে যে 50তম পদ এই পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে এখানে প্রথম পদ 5, শেষ পদ কত? 397। তাহলে আমরা কি বের করব? 50তম পদের সমষ্টি। এই পাশে আমি লিখতেছি, অতএব 50তম পদের সমষ্টি সমান, তাই না? তাহলে 50তম পদের সমষ্টি সমান সূত্রটা কি হবে? প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 100। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রথম পদ আমাদের কত ছিল দেখো, 5 যোগ শেষ পদ কত পাইছি আমরা? 397। হ্যাঁ, ভাগ 100। হ্যাঁ, গুণ পদ সংখ্যা আমরা কত পেয়েছি? 50। ঠিক আছে, এটা হচ্ছে উপরের সংখ্যা। তাহলে দেখো আমরা আগে এখানে একটু ছোট করে নেই। এই শূন্য আমরা কি কাটতে পারি, অথবা না কাটলাম, এখানে থাক। দেখো এটা এবার যোগ করে দাও। 5 7 12, 2 হাতে হইল 1, 9 আর 1 10 0 হাতে হইল 1, 3 আর 1 4 402 গুণন 50 ভাগ 100, এটা না? দেখো এই শূন্য কাটা, তাহলে 5 1 কে 5, 5 2 10। এবার এটা আমরা কাটাকাটি করব। 2 1 কে 2, 2 দিয়ে এটা কাটলে কত হবে? 2 দিয়ে এটাকে কাটলে হবে 201। অতএব তাহলে উত্তর 50তম পদের সমষ্টি 201। এটাই হবে উত্তর। আশা করি তোমরা খুব সুন্দর মতো বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি নতুন একটি চ্যানেল খুলেছি, সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এই চ্যানেল থেকে যত টাকা আয় হবে, এই আয়ের টাকাগুলো সম্পূর্ণ টাকায় পাবে অসহায় ব্যক্তিগুলো। তাহলে তুমি দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবা। যদি মনে হয় তুমি ভিডিওটি কাউকে শেয়ার করে দিতে চাও, তাহলে দিতে পারো। ধন্যবাদ।